আজকে আপনাদের আমি এক ধরনের আমের আচার করে দেখাবো। এটা আমটা এরকম ছোট ছোট কিউব সাইজের কেটে নেবেন, এরকমভাবে যেরকম আমি কেটেছি এরকম। আর এর সাথে এই কাঁচা লঙ্কা, বেশ খানিকটা পরিমাণ কাঁচা লঙ্কা, এক মুঠোরও একটু বেশি, প্রায় 2 মুঠো এই কাটা থাকলো। এবার যেটা করব, এই আমগুলো আমি ছেঁচে নেব হালকা হালকাভাবে। এই হামানদিস্তার সাহায্যে আমি হালকা হালকাভাবে ছেঁচে নেব। ছেঁচে নিয়ে আমি আমার কাজটা শুরু করছি। দেখাচ্ছি একটা অভিনব পদ্ধতিতে আমের আচার। যে আমগুলো আমি কিউব সাইজ করে কেটে নিয়েছিলাম সেগুলোই একটু থেতো করে নিয়েছি। একটু হামানদিস্তা দিয়ে অথবা শিলনোড়া দিয়ে, যেটা দিয়েই হোক। গ্রাইন্ডারে দেবেন না, কারণ গ্রাইন্ডারে দিলে একদম মিহি চপড হয়ে যাবে। জাস্ট একটু থেতো করা। এবার যেটা করেছি সেটা হলো একটা ভাজা মশলা। এর মধ্যে আছে জিরে, ধনে, সব গোটা গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর সর্ষে, সাদা সর্ষে। এই দিয়ে আমি মশলাগুলোকে ভেজেছি সব কটা, মানে শুকনো কড়াতে দিয়ে। তারপর সেটা আমি গুঁড়িয়ে নিয়েছি। এবার আমার রান্নার যেটা মূল প্রসেস, অর্থাৎ কিভাবে এটা হবে, কড়াইতে দেখুন অনেকটা সর্ষের তেল দেওয়া, প্রায় 200 গ্রাম মতো। এখানে খানিকটা রসুন কুচি করা আছে, আর আছে কাঁচা লঙ্কা কুচি করা। এর সাথে আরেকটু লাল লঙ্কার গুঁড়ো যাবে। আর যাবে হচ্ছে, প্রথমে ফোড়নে একটু হিং দেব, সামান্য চুটকি, মানে অল্প একটু চুটকি ধরে 1 চিমটে মতো হিং দেব। হিং দিয়ে আমি রসুন দেব। দেখুন খুব সামান্য, আমি ঢাকনা থেকেও অল্প একটু নিলাম। একটু দেখে নিই তেলটা কীরকম গরম হয়েছে। মনে হচ্ছে তেল ভালো গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এই পর্যায়ে আমি হিংটা ফোড়ন দিই। হিং ফোড়নে দিলাম, তার সাথে দিয়ে দেবো এই রসুন কুচিটা। এটা আপনারা সংরক্ষণ করেও খেতে পারেন, অথবা যেদিন বানালেন সেদিনও খেতে পারেন। কিন্তু সংরক্ষণ করে এটা খুব ভালো লাগে। সেক্ষেত্রে আমি যেহেতু সংরক্ষণ করব, তাই আমি একটা বয়ম নিয়ে নিয়েছি। একটা বয়ম আমি নিয়েছি, আর তার সাথে আমি নিয়েছি সেটা হচ্ছে ভিনিগার। ভিনিগার না দিলে, ভিনিগার দিয়ে আপনি সংরক্ষণ করে খান, কারণ তাহলে ভালো থাকবে। দেখুন আমার রসুনগুলো কেমন লাল লাল হয়ে গেছে। এই সময় আমি এই থেতো করা আমগুলো দিয়ে দিলাম। এখানে 2টো আম আছে, এই 2টো আমেই কিন্তু অনেকটা হয়ে যায়। এখানে আমি এবার নুন দেব আর চিনি দেব। এই ধরুন এইরকম হাফ চামচের একটু বেশি হবে নুন দিলাম। এবার যেটা দেব চিনি। এটা মূলত টক ঝাল মিষ্টি এটা নিয়ে তৈরি। চিনি আমি এই কৌটোটার ঢাকনা আন্দাজে দিলাম। যারা প্রতিদিন রান্না করেন তাদের চোখে এমনিতেই আন্দাজটা হয়ে যায়। আর একটু দিয়ে দেব। এবার একটু কষাতে থাকি। একটু সিমে করে কষালে ভালো হবে। এবার আমি যেটা দেব, দেখুন বেশ অনেকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এটা পারলে থেতো করে দেবেন, আমার আর থেতো করা হয়নি। এটা পারলে থেতো করেই দেবেন, তাহলে লঙ্কাটা আর একটু ঝাল হবে।
আমি অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি, শুধু রঙের জন্য এই একটু লাল লঙ্কা দিয়ে দিলাম। এবার খালি ভাজা মশলাটা দেব, দিয়ে নামিয়ে নেব। এটা ফুটবে, এটা তেলে যতটা সেদ্ধ হওয়ার, এটা সেদ্ধ হওয়ার জন্য রাখা হয় না, কারণ আমটাকে থেতো করেই নেওয়া হয়। যদিও আমার খুব একটা ভালো থেতোও হয়নি আর কাঁচা লঙ্কাটাও থেতো হয়নি। আসলে এত গরম না, আর ভালো লাগছিল না। আর একটু থেতো করলে বোধহয় আর একটু ভালো হতো, তাহলে আমার সেদ্ধর জন্য কোনো সময় দিতে হতো না। মানে এটা সেদ্ধ হওয়ার কোনো আর জায়গা নেই। একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, যেটা বোঝানো সম্ভব হয় না। এবার আমি খানিকটা ভাজা মশলা দেব। প্রথমে উঁচু উঁচু 1 চামচ দিলাম, তারপরে আরও উঁচু উঁচু আরেক চামচ দিলাম, দিয়ে এবার দেখে নিই কতটা কি। এটা কি করবেন, এই আচারটা যে খুব তেল তেলে হবে তা না, তেলে ঝালে মিশে থাকবে। এটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। রুটি বা পরোটা বা ভাতের সাথেও ডাল করে নিলেন, একটু আলু সিদ্ধ মেখে নিলেন, আর এই আচার একটু নিয়ে নিলেন, অসম্ভব ভালো লাগবে খেতে। বিশেষ করে যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন তাদের কাছে তো এটা অমৃত। ভাজা মশলার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, বেশ ভালো একটা গন্ধ বেরিয়েছে, আর আমগুলো মোটামুটি মজে এসছে। আরেক চামচ ভাজা লঙ্কা দিয়ে দিই, এই ভাজা লঙ্কা বলছি, ভাজা মশলা, কারণ এই ভাজা মশলার গন্ধটাতেই এর টেস্টটা আনে। আর দেব না। এটা আমি একটা পাত্রে ঢেলে আপনাদের দেখাবো, তারপরে আমি এটা বয়মে ঢেলে রাখবো। এই বয়মে ঢালবো বলেই আমি লাস্টে ভিনিগার অ্যাড করব। যদি আমি সংরক্ষণ না করতে চাই, ধরুন 2-3 দিন খাবো কি 1 সপ্তাহ খাবো, তাহলে ফ্রিজে রেখে রেখেই খাওয়া যায়। আর যদি মনে করেন যে না, এটা সংরক্ষণ করব সারা বছরের জন্য, অন্তত 6 মাস তো বটেই, সেক্ষেত্রে একটু ভিনিগার দেবেন। যদি কোয়ান্টিটি বেশি হয়, অর্থাৎ আমি তো 2টো আমে করছি, আপনারা যদি 3টে আমে করেন কি 4টে আমে করেন, তখন একটু বেশি হবে। এই 2টো আম অনুযায়ী 1 চামচ দিলাম, আর এই 2 চামচ দিলাম। এটা 2টো আম অনুযায়ী, এর বেশি লাগবে না। এই ভিনিগারটা দেওয়াতে কি হবে, আচারটা কখনো নষ্ট হবে না। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটা ছোট্ট কাপড় দিয়ে ঢাকনার মুখটা আটকে রোদে দেবেন, তাহলে আরও ভালো থাকবে। দেখুন উপর থেকে তেলগুলো উঠে এসছে, সব ঠিকঠাক হয়ে গেছে। এই রান্নাটা তৈরি, আমি এটা এবার ঢেলে নেব।